ভাই, অনেক মেরেছি, কিন্তু বুড়া কিছুতেই রাজি হচ্ছে না। শুনেছি অস্ত্র বানানোর ভালো কারিগর তুমি। আগে আমার অপোজিশন গ্রুপে অস্ত্র বানাতে, আমি তোমাকে ওদের কাছ থেকে ছিনিয়ে এনেছি। তাই বলে আমি তোমাকে ঠকাবো না। জেলে যাবার আগে ওরা যে দাম তোমাকে দিত, আমি তার চেয়েও বেশি দেব। বানাবে না অস্ত্র? বয়স হয়েছে তোমার, আমি তোমাকে নিজের হাতে চাবুক মারতে চাই না। এই বয়সে কেন ঝুঁকি নিচ্ছ? কেন? অস্ত্র বানাবে, টাকা উপার্জন করবে, বাকি জীবন সুখে থাকবে, ব্যাস। বানাবে না? এই অস্ত্র বানানোর কত বড় কারিগর হয়েছে তুমি, কত বড়! আমার বাবার চেয়েও বড়। আমার বাবা বশিরউদ্দিন ছিল তোমার চেয়েও বড় কারিগর। অস্ত্র বানাতে অস্বীকার করায় অপোজিশন গ্রুপ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল, বাধ্য করেছিল অস্ত্র বানাতে। তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের তৈরি বোমায় মারা গেছে সে। কিন্তু তোমার তো আমার বাবার মতো মারা যাবার সাহস নেই। আরে তুমি তো জেল থেকে বেরিয়েছো, কতক্ষণ তুমি সহ্য করতে পারবে চাবুকের আঘাত? বলো, কথা বলো, তুমি বলো, অস্ত্র বানাবে কিনা বলো, বলো। রাজু, রাজু, চাবুক ফেলে দিলি কেন? মারবি না? মারবি না আমাকে! চাবুক মার, মার! দিনের পর দিন অস্ত্র বানিয়ে যে অপরাধ আমি করেছি, তার শাস্তি আমাকে আদালত দিয়েছে। কিন্তু আমার তৈরি অস্ত্র হাতে দিয়ে এদেশের সন্তানেরা যে নষ্ট হয়ে গেছে, সেই পাপের শাস্তি আমাকে কে দেবে? মার, মার আমাকে চাবুক! ছেলের চাবুকের আঘাতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মার, মার, মার আমাকে, মার! না বাবা, না। রাজু, আমার রেখা কেমন আছে রে? বাবা, বাবা, তুমি বেঁচে আছো? বাবা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। স্কুল কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, সবাই তো চলে গেছে। আমার ছেলে? তাকে তো এক ভদ্রলোক নিয়ে গেছেন। হোয়াট? তাড়াতাড়ি চলো। রাজু ভাই, রাজু ভাই, কি হয়েছে? কারা যেন আপনার বাবা, রেখা আর স্বামী ভাইকে ওইদিকে ধরে নিয়ে গেছে। কি? রাজু, আমার সঙ্গে বোঝাপড়া না করে তোমার কোথাও যাওয়া হবে না। বিনা, বিনা, আমাকে যেতে হবে। মিনা, কারা যেন আমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যে বাবা নিজের ছেলেকে কিডন্যাপ করে আনতে পারে, তার বাবা তো কিডন্যাপ হবে। কি
বললে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি এত নীচ, এত জঘন্য। থামো, যথেষ্ট হয়েছে। আমার সাথে তোমার কথা বলতে যদি ঘৃণাই হয়, আমি যদি নীচ জঘন্যই হয়ে থাকি, তাহলে কেন সেদিন ভালোবেসেছিলে? ভালোবেসেছি? আমি ভালোবেসেছি তোমাকে? অসম্ভব। তোমার মতো সন্ত্রাসী আমার কাছ থেকে শুধু ঘৃণাই পেতে পারে। ঘৃণা। ঘৃণাই যদি করবে, তাহলে এটা কি? চিনতে পারছো? চিনতে পারছো এই অন্য? ভালো যদি নাই বাসতে, তাহলে কেন সেদিন এই অন্য যে আমার ক্ষতস্থান বেঁধে দিয়েছিলে? কেন আমার সন্তানের মা হয়েছ? কেন? বাইরে যতই তুমি ঘৃণার কথা বলো না কেন, আসলে মনের ভেতর তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো মীরা, ভালোবাসো। সেই ভালোবাসার প্রতিদান দিলে তুমি আমার ছেলেকে কিডন্যাপ করে। ছেলেকে কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপ। তুমি সেদিন বলেছিলে ছেলেকে তন্ন তন্ন করে খুঁজে বের করবে। তুমি কিডন্যাপ করেছো আমার ছেলেকে। তুমি এত নীচ, এত জঘন্য আমি ভাবতেও পারিনি। আমি আমার ছেলেকে কিডন্যাপ করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না মীরা। স্কুল থেকে নিয়ে আসলে তুমি তাকে? এসব তুমি কি বলছো? তুমি তো আমার ছেলেকে একদিনের জন্য দেখতেও দাওনি। তাহলে তাহলে কে নিয়ে গেল তাকে? মানে? কারা যেন ওকে স্কুল থেকে নিয়ে গেছে। কি বললে? আমার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে গেছে? তোমার জন্য, তোমার জন্য আজ আমার ছেলে কিডন্যাপ হয়েছে। আজ যদি আমার ছেলে আমার বুকে থাকতো, তাহলে এই শহরে কারো ক্ষমতা ছিল না আমার ছেলেকে কিডন্যাপ করার। রাজু, চুপ করো, চুপ করো তুমি। তোমার একটা কথাও আর শুনবো না আমি। এই বাবার প্রাণ আজ তার ছেলের জন্য কাঁদছে। আমি আমার ছেলেকে খুঁজে আনবই। হ্যাঁ। হ্যালো। ছেলেকে খুঁজছিস তাই না মামিনা? চলে আয় আমার 87D গুলশান 2 আমার গোপন আস্তানায়। চাচা